দেখছেন রান্নাখানে একবার খেয়ে দেখুন। জয় মাতারা, জয় গুরু বাবা, জয় মাতারা। এটা কি পেঁয়াজ পড়লো নাকি? তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম, এবার মাংস কড়াই আচ্ছা। এই যে কাস্টমার, কাঁচা লঙ্কা নাকি? কাঁচা লঙ্কা ঝেড়ে ঝেড়ে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, একদম ঝরে ঝরে পড়ছে, তাজা ফ্রেশ মিট। মাংস কালারটা একবার দেখুন। দারুণ কালার মাংস, ভাইটেরা খুব ভালো মাংস নিয়ে এসছে, দারুণ মাংস। এই যে নুন পড়ছে, হলুদ পড়ছে, এই যে হলুদ, এই যে গোলমরিচ আর গোটা দিলে দারুণ। গোলমরিচ আর পেস্ট জিরের, হালকা শুকনো লঙ্কা। এখানে মিট মশলা ইউজ করা হয় তো? মিট মশলা ইউজ করা হয়। এভারেস্টের মিট মশলা দেখতেই পাচ্ছেন আপনার। মিট মশলা দিয়ে কষানো হচ্ছে নাকি? এই যে লোকেশনটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের, দাদা বৌদি রান্নাঘর। এই যে মোবাইল নাম্বারটা দেখতেই পাচ্ছেন, দাদা বৌদি রান্নাঘর, হোটেল লারিকার পাশে, একদম পাশে হোটেল লারিকার, সামনে রামপুরহাট থেকে আসার পথে সামনে হচ্ছে দাদা বৌদি রান্নাঘর, কাজলটা। আলু পড়ছে মাংস দেখুন। বাঙালি ছেলে আলু না দিলে হয়? সেই দাদাদের ডিম্যান্ড, আলু দিয়ে খাবে মাংসটা, তাই আলু পড়ছে মাংসতে। মাংসটা প্রেসার কুকারে যাচ্ছে নাকি? মারবো দিয়ে আবার কড়াই ঢালবো, কড়াই ধরে কেমন ঝোল ঝোল খাবে সেটা বানিয়ে দেবো। বাবু ঝোল থাকবে তো? প্যাক হচ্ছে নাকি? দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে, প্রায় প্যাক হচ্ছে। এই যে প্যাক হচ্ছে দাদাদের মাংসটা। ঠিক আছে, আসবে আবার। হ্যাঁ দাদা, আসবে আবার। ভালো থাকবে। জয় মাতারা। জয় মাতা। জয় মাতারা।